السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. ألا إن نصر الله قريب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد إن اشتكى رأسه اشتكى كله وإن اشتكى عينه اشتكى كله، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত ওয়াজিবুল এহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহু লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে
দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীসমূহ, যেগুলোকে আমরা হাদিস বা সুন্নাহ বলি, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মাধ্যমে সংরক্ষিত, এবং যে হাদিস এবং সুন্নাহ সমূহ হযরত সাহাবায়ে কেরাম থেকে যারা সংরক্ষণ করেছেন, মুহাদ্দিসিনে কেরাম, এবং সেগুলো নানানভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। ছড়ানো ছিটানো সেই রসুলের জবানি মুবারকের দামি কথাগুলো, উপদেশমালা যারা সংরক্ষণ করছেন এবং সব সংরক্ষণ করে কিতাবের আকারে বিভিন্ন হাদিসের কিতাব লিপিবদ্ধ হয়েছে, রচিত হয়েছে, সেগুলো আমাদের সামনে আছে। এক একজন মুহাদ্দিস এক একটি হাদিসের কিতাব, হাদিস তারা সংকলন করেছেন, এবং সেই সংকলনগুলোই ধারাবাহিকভাবে আজকে আমাদের মুসলমানদের পুঁজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলো, কোরআনের পরে যে হাদিসের মাকাম, রাসূলের উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহা, যে আমাদের দুনিয়া এবং আখিরাতের এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দিক নির্দেশনা পাওয়া যায়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেভাবে বোঝানোর দরকার, যেভাবে উম্মাকে বোঝানোর প্রয়োজন, সেভাবেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বুঝিয়েছে। হাদিস শরীফের কিতাব সমূহের মধ্যে একটা কিতাব আছে, যেমন তিরমিজি শরীফ। ইমাম আবু ঈসা আত-তিরমিজি, যিনি এই হাদিসের এই কিতাবের সংকলক, যিনি মানুষের মুহাদ্দিসিনদের দ্বারে দ্বারে ঘুরে এই হাদিসের বিরাট বড় একটা জখিরা, একটা বিরাট বড় হাদিসের কিতাব, যেটা আমাদের সামনে কীর্তি হয়ে আছে, যেটা 2 খণ্ডে, দ্বিতীয় খণ্ডের শেষের দিকের যে বাব বা অধ্যায় কায়েম করেছেন, সেই বাব বা অধ্যায়ের মধ্যে একটা বাব কায়েম করেছেন কিতাবুল আমসাল। কিতাবুল আমসাল এর অর্থ হইল দৃষ্টান্তের অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক সময় দৃষ্টান্তের মাধ্যমে বিষয় বুঝিয়েছে, যে দৃষ্টান্তের মাধ্যমে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বুঝাইছেন, যে দৃষ্টান্ত কোরআনের মধ্যেও আছে। আল্লাহ তাআলা অনেক সময় দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝাইছেন, যে মশা মাছির পরের সাথে দুনিয়াকে তুলনা করছেন।
দুনিয়ার হাইসিয়ত এত কম। কাফেররা প্রশ্ন করছেন, আল্লাহর রসুল প্রশ্নবিদ্ধ হয়েছেন, যেটা আবার কেমন রসুল যে মশামাছির কথা কয়। আল্লাহ তাআলা জবাব পাঠিয়েছেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। যে আল্লাহ তাআলা মশা মাছি বা তদূর্ধ্ব কোনো বস্তুর মাধ্যমে দৃষ্টান্ত দেওয়াকে আল্লাহ লজ্জাবোধ করেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বিভিন্ন সময়ে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। মুহাদ্দিসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে সংকলন করেছেন। যেমন ইমাম তিরমিজির কথাই বললাম, যেমন একটা বাব কায়েম করেছেন কিতাবুল আমসাল। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় অনেকগুলো উদাহরণ দৃষ্টান্ত পাওয়া যায়, যে এক্সাম্পলগুলো আমাদের জন্য গবেষণামূলক। যেমন আজকে আষাঢ় মাসের হয়তো কয়েকদিন, 3-4 তারিখ বা 2-3 তারিখ এরকমই হবে। হ্যাঁ 5 তারিখ, তাহলে মাত্র সবে মাত্র শুরু। তার আগে একটা মাস গেছে আমাদের জ্যৈষ্ঠী মাস। তো জ্যৈষ্ঠী মাসটা আমাদের বাংলাদেশি সংস্কৃতিতে একটা উদাহরণ আছে, যে আমরা জ্যৈষ্ঠী মাস চাই না কিন্তু আম চাই, জ্যৈষ্ঠী মাস চাই না কিন্তু কাঁঠাল চাই। তো জ্যৈষ্ঠী মাস যদি না হয় আল্লাহ আম দিতে সম্ভব। জ্যৈষ্ঠী মাস ছাড়া কি আল্লাহ তাআলা আম দিতে পারেন না? জ্যৈষ্ঠী মাস ছাড়া কি আল্লাহ তাআলা কাঁঠাল দিতে পারেন না? পারেন। কিন্তু আমাদের অবস্থা হলো আজকে সারা দুনিয়ার মধ্যে এরকম, যে জ্যৈষ্ঠী মাস চাই না কিন্তু আমরা আম চাই, জ্যৈষ্ঠী মাস চাই না আমরা কাঁঠাল চাই। প্রচণ্ড এই গরম তাপদাহ আমাদের সহ্য করতে হয়। এরপরে দেখা যায় যে আম খায় শরীরটা ঠান্ডা করি। আবার যেদিন এর ভিতরেও আবার একটু বৃষ্টি হয়, তখন সেদিন কাঁঠালের ডিমান্ড বেড়ে যায়। গরম, কিন্তু গরমটা একটু ঠান্ডা পড়ছে, সেদিন আমের কাঁঠালের কদর বেড়ে যায়। তা আমরা জ্যৈষ্ঠী মাস চাই না আম চাই, জ্যৈষ্ঠী মাস চাই না কাঁঠাল চাই। যদিও এটা সম্ভব, কিন্তু আমাদের দেশের সংস্কৃতিতে জ্যৈষ্ঠী মাস হইলেই আম হয়, আম পাকে, জ্যৈষ্ঠী মাস হইলেই কাঁঠাল পাকে। যে জ্যৈষ্ঠী মাসকে বলা হয় মধু মাস। কিন্তু এর জন্য গরমের কষ্টটাকে আমাদের সহ্য করতে হয়, তারপরে আমাদের আরাম আসে, আমাদের শান্তি আসে, এছাড়া আসে না। সারা দুনিয়াতে দুনিয়ার অবস্থার দিকে তাকাইলে দেখলে আজকে যে আমাদের উপরে সেই জ্যৈষ্ঠী মাস এর তাপদাহ চলছে। কিন্তু এটাকে কিভাবে সইতে হবে, কিভাবে সহ্য করতে হবে, এবং সেটাকে কিভাবে আমাদের ধারণ করতে হবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি হাসিবতুম আন তাজুন্নুনা, আন তাজুন্নুনা, তোমরা কি ধারণা করো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের যে অবস্থা, সেই অবস্থা তোমাদের উপর দিয়ে অতিক্রান্ত হয়নি।
সেই অবস্থা না আসলে এমনি তোমরা বেহেশতে চলে যাবে। তা আমাদের পূর্ববর্তীদের উপরে কি অবস্থা, এত হিস্ট্রি অনেক লম্বা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের রণাঙ্গনে দান মুবারক শহীদ হয়েছে, রাসূলের রক্ত ঝরছে। আর নবীর রক্ত যেখানে ঝরে ওই জায়গাকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানায় দেয়। কেমন বাগান, যে দুনিয়ার মানুষ পাগল হয়ে ওই জায়গায় ঘুরতে যায়, জিয়ারায় যায়, দেখতে যায়। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে সামর্থ্যবান ব্যক্তি যারা, আল্লাহ তাআলা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, হজের মতো একটা বিধান চালু করে আল্লাহর যে শিয়ার, যে নিদর্শনাবলীকে, বড় বড় নিদর্শনের অন্যতম নিদর্শন উহুদের ময়দান, বদরের ময়দান, জাবালে নূর, সফা মারওয়া, আল্লাহর ঘর, এগুলো শাআইর ইসলাম, ইসলামের বড় বড় নিদর্শনাবলীর অন্যতম। আজকের মক্কা মদিনা, আজকের ইসলাম, আজকে ইসলাম সকল ধর্মের উপরে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে ধর্মের এমন কোনো পাঠ নাই যে পাঠের মধ্যে কোনো খুঁত আছে, কোনো ভুল আছে, নির্ভুল একমাত্র ধর্ম, যেখানে কোনো ভুল ত্রুটি নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলার যে শাআইর ইসলাম, ওই জায়গাতেই ঘোষণা করা হয়েছে, আরাফার দিনে ঘোষণা করা হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে, ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অবদান, আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করেছি। যেটা আল্লাহর কথা, কারো কথা না। মানুষ কোরআনের বিভিন্ন বিধানকে নিয়ে, হাদিসের বিধান হুকুমকে নিয়ে মস্করা করে, কিন্তু আল্লাহর এই কথা, এই মর্মটাকে তারা উপলব্ধি করে না। কার মুখ দিয়ে বের হয়েছে এটা? কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। জিবরাইল বিধান নিয়ে এসেছে, আল্লাহর রসুল আরাফার ময়দানের মধ্যে ঘোষণা করছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শরীর থেকে রক্ত ঝরছে, তায়েফে রক্ত ঝরছে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আমাদের তো সেই অবস্থা আমরা অতিক্রম করিনি। তাহলে জান্নাত পাইতে হইলে আমাকে পরিশ্রম, আমার কষ্ট, আমার শ্রম লাগবে, শরীরের রক্ত ঝরতে হবে। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, তারা বিপদ এর সম্মুখীন হয়েছে, আপদ বিপদের মুখোমুখি তারা হয়েছেন। ওয়াজুলজিলু, আমাকে বলা হয় নাই, আপনাকে বলা হয় নাই, নবীদেরকে বলা হয়েছে। আশাদ্দুন নাস বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, হাদিসের মধ্যে এটাকে বলা হয়েছে যে সবচেয়ে কঠিনতম বিপদের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। তাদের সিংহভাগের অনুপরিমাণ ভাগও সেই পরিমাণের পরীক্ষা আমরা সম্মুখীন হইনি। তোমরা জান্নাতে চলে যাবা,
ওহুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? পরীক্ষা ছাড়া তোমরা জান্নাতে চলে যাবা? পরীক্ষাবিহীন। নবীদেরকে পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে, নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারা পরীক্ষা দিয়েই তারা পাস করছেন, তারপরেই তারা জান্নাতের, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। সমস্ত কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সমস্ত সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। তাদের উপরে কি অবস্থা গিয়েছে, কি হালত তাদের অবস্থা হয়েছিল। আমরা কোথায় আছি? আমাদেরকে শুধু এতটুকু বলা হয়েছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, যে আমরা জ্যৈষ্ঠী মাস চাই না আম চাই, জ্যৈষ্ঠী মাস চাই না কাঁঠাল চাই। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিনের জন্য একটা বিল্ডিংয়ের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একটা বিল্ডিংয়ের মধ্যে কত র মেটেরিয়াল আছে, যে রড আছে, বালি আছে, সিমেন্ট আছে, পানি আছে, এই সব কিছুর মিশ্রণে প্রত্যেকটার মধ্যে একটা ম্যাগনেটিস, একটা চুম্বক আছে, যে এটাকে ধরে রাখে, আকর্ষণ আছে। এরপরে একটা বিল্ডিং তৈরি হয়, কত মজবুত হয়। পানি তো পানি, ঢেলে দিলে পড়ে যায়, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে যে পানিটা ঢুকছে, বালুকে বাতাস উড়াই দেওয়া যায়, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে যে পানিটা ঢুকছে, সিমেন্টকে উড়াই দেওয়া যায়, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে যে সিমেন্টটা ঢুকছে, রডকে কাটা যায়, ফেলে দেওয়া যায়, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে যে রডটা ঢুকছে, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যে একটা আরেকটাকে এমনভাবে ধরছে যে এত মজবুত হয়েছে, এত শক্তিশালী হয়েছে, যে শক্তিশালী বিল্ডিংকে হেলানো তো সহজ না। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য যে প্রাসাদের মতো, বিল্ডিংয়ের মতো। তখন আল্লাহ রসুল এই তার দুই হাতের আঙ্গুলগুলিকে সাব্বাকা বাইনা আসাবিহি, একটা আর একটার ভিতরে এইভাবে ঢুকাই দিয়েছে, বুঝাইছেন যে এখন আমার হাতটা সবল, দুর্বল না। এইভাবে সমস্ত মুসলমান পরস্পরের ভিতরে, তাদের ভিতরে এরকম শক্তি থাকতে হবে, এরকম ঐক্য থাকতে হবে। বাইনা তারাহুমিহিম, যে পরস্পরের প্রতি সহনশীল। দুনিয়ার যত দূর প্রান্তে হোক না কেন, যত কাছের মধ্যে থাকুক না কেন, ওয়া তাওয়াদ্দিহিম, পরস্পরের মহব্বত, ভালোবাসা, ওয়া তাআতুফিহিম, এবং তাদের পরস্পরের হৃদ্যতা, কোমলতা, এর ভিতরে সমস্ত মুসলমান সমান থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গীরা, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা দয়াশীল, সহনশীল, পরস্পরের ভিতরে দয়া। কিন্তু আজকে মুসলমান ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। ওই আমার কিতাবুল আমসার ইমাম তিরমিজির যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসাল দিয়ে বুঝাইছেন, জায়গায় জায়গায় মিসাল দিয়েছেন, কোরআনেও দিয়েছেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যেও দিয়েছেন। ওই মিসালকে ধারণ করে আজকে মুসলমান পরস্পরের ভিতরে কোনো দৃষ্টান্ত নাই। আফগানিস্তান আক্রান্ত হয়েছে, কোনো মুসলিম স্টেট তাদেরকে সমর্থন দেয়নি।
দুঃখজনকভাবে কত বড় বড় আমাদের স্কলার, আমাদের কত বড় বড় লিডার, কত বড় বড় আলেম, কত বড় বড় আল্লাহওয়ালা ওই আমেরিকার কাছে ইসলামের যারা শত্রুদের হাতে তারা শাহাদাত বরণ করেছে। কোনো মুসলিম স্টেট তাদেরকে সমর্থন করেনি। ইরাক মুসলমানদেরকে কিভাবে শেষ করলো? ইরাকের বাড়ি ঘরগুলোকে তামায় রূপান্তর করে দিয়েছে। মুসলমান তাকায় তাকায় দিচ্ছে। মুসলিম লিডার সাদ্দাম হোসেন, দুষ্টুটি থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষকে কিভাবে ধ্বংস করলো, দেশটাকে কিভাবে ধ্বংস করে দিল। মিশরের যখন একজন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, যখন একজন মুসলিম লিডার আসছে, তাকে কিভাবে হত্যা করা হয়েছে? কোনো মুসলিম দেশ সমর্থন দেয়নি। মধ্যপ্রাচ্যের যেটা আমাদের যে ইসলামের প্রাণ কেন্দ্র, কতগুলো দেশ, কেউ কোনো কথা বলল না, কেউ কোনো প্রতিবাদ করল না। কোথায় থেকে আমেরিকা এসে আমাদেরকে শেষ করে দিল। একে একে এইভাবে আমাদেরকে শেষ করার পায় তারাই চলছে। ইরান মুসলমান, তাদেরকেও আজকে কিভাবে শেষ করার তারা পায় তারা করতেছে। কোনো মুসলিম স্টেট দুই একটা দেশ হয়তো বা সমর্থন দিছে, কিন্তু যেভাবে সমর্থন দেওয়ার দরকার, একটা বিল্ডিংয়ের জন্য যেমন একটা জিনিস আর একটা জিনিসের ছাড়া এটা সম্পন্ন হয় না, তা আপনি যদি সেভাবে সহযোগিতা না করেন, কোনোদিন তো এটা সম্পন্ন হবে না। পরিপূর্ণ সমর্থন তো সেটা হয় না। তারপরে যুদ্ধের একটা নিয়ম আছে, ইন্টারন্যাশনাল একটা পলিসি ল আছে, যে কোনো হসপিটাল, কোনো রুগী, কোনো অসুস্থ সাধারণ মানুষের যে বাড়িঘর, সেখানে আক্রমণ করা যাবে না। এর জন্য ময়দান বেছে নিতে হয়। ফিলিস্তিনে, প্যালেস্টাইনে কিভাবে হাসপাতালগুলোর রুগীদেরকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই, ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে। ফিলিস্তিনের জন্য সহমর্মিতা আমরা সাধারণ মুসলমানদের আমরা দেখিয়েছি, আমরা দোয়ার মধ্যে এখনো সামিল রাখি। কিন্তু যারাই করছে এর প্রায়শ্চিত্ত হয়তোবা খুব বেশি সময় না, দূরে নয়, তাদেরকে ভোগ করতে হবে, ভোগ করতে হবে ইনশাল্লাহ। আজকে ইরানের উপর এরকম আক্রমণ, ইরানও আক্রমণ করছে, কিন্তু কোথায় করছে? হয়তো তাদের কর্পোরেট হাউস যে বিল্ডিং, সেই বিল্ডিংগুলোর উপরে যেখানে মানুষ নেই, সেখানে আক্রমণ করছে তাদেরকে দুর্বল করার জন্য। কিন্তু কোনো হাসপাতাল তো তারা যে কোনো মিসাইল তারা নিক্ষেপ সেখানে করে নাই। তারা যেভাবে করে বাড়ি ঘরের উপরে, মানুষের উপরে, হাসপাতালের উপরে, তারা তো করেনি। ইসরায়েল এই যে রাষ্ট্র, আপনারা হিস্ট্রি পড়েন, ইতিহাস পড়েন, 1948 সনের আগে ইসরায়েল নামক কোনো শব্দ ছিল না, কোনো স্টেট ছিল না। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স জোরপূর্বক একটা স্পন্সর হিসাবে একটা দেশ, একটা নাম রেখে ইহুদিদেরকে, যারা উদ্বাস্তের মতো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা ছিল, এদেরকে এখানে বসায় দিয়েছে। 1948-এর আগে ইসরায়েল নামক কোনো শব্দ ছিল না, কোনো স্টেট ছিল না, জোরপূর্বকভাবে এখানে বসায় দিয়েছে। এই জন্য এটাকে বলা হয় জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র। আর অবৈধ জিনিসের টেকসই হয় না ইনশাল্লাহ। অবৈধ জিনিস যারা অবৈধভাবে থাকতে চায়, ওই অবৈধ বস্তুর টেকসই বেশি দিন হয় না। আর ওই অবৈধ জিনিস অচিরেই, অনতিবিলম্বেই যদি মুসলমানরা যদি ঐক্য হয়ে থাকে, কাল বুনিয়ান যদি হয়ে থাকে, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, মুসলমানরা যদি একটা দেহের মতো হয়ে থাকে, ইনিস্তাকা রাহাসুহু ইস্তাকা কুল্লুহু,
মাথায় যদি ব্যথা হয় সারাটা শরীর অভিযোগ করতে থাকে, সারাটা শরীর ব্যথা পায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি চোখের মধ্যে তার কোনো ব্যথা থাকে সারা শরীর সেটাকে অনুভব করে। যদি আমরা এই অনুভব করি, মুসলিম উম্মাহ যদি অনুভব করে থাকে যে আজকে ইরান মুসলিম জাতিসত্তার উপরে আজকে আক্রমণ, শুধু ইরানের উপরে আক্রমণ না, এটা আমার উপরে আক্রমণ হচ্ছে, শুধু ইরানের উপরেও আক্রমণ না, ইরান দেশের উপরে আক্রমণ না, আমাদের দেশের উপরেও আক্রমণ হচ্ছে। যদি মুসলমান এরকম হইতে পারে তাহলে খুব বেশি সময় লাগবে না, এই ইসরায়েল নামক জারোর সন্তান এই পৃথিবীর মানচিত্র থেকে বিনিশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।